أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون. اللهم وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. ومن العجائب أن الحديث الأول من جامع البخاري رحمه الله تعالى ينزل عيسى بن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معه في قبره فقاموا عن عيسى بن مريم وحد بين أبي بكر وعمر رضي الله تعالى عنهما. وبعد رواية عن فاضل بنت حارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم رأيته المنكر الليل قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأن قطعة من جسدك قطعت أزيت في هجري فقال رسول الله صلى الله عليه وسلم رأيت خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون في هجرك فوالدت فاطمة الحسن رضي الله عنه. قال آتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتلني هذا فقلت هذا قال نعم وآتاني بتربة من تربته حمراء رواه الترمذي. صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين. أما بعد সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ কোরআন মাহফিলের দক্ষিণ রহমতপুর গম্বুজওয়ালা জামে মসজিদ সংলগ্ন নুরানি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আমি আপনাদের সকলের কাছে পরিচিত। আমার এই দীর্ঘ বয়সে আল্লাহ পাক আপনাদের এখানে আমাকে এনেছে।
আল্লাহ আমাদের সকলকে রহম করুন, যেরকম আমিন। আমি বুখারী শরীফ থেকে এবং তিরমিজি থেকে, ইবনে মাজাহ থেকে আমি হাদিস পড়েছি। কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীরুল কোরআনে যদি তাফসীর না করা যায় তাহলে এই লেখাটা ঠিক হবে না। আর তাফসীর করতে গেলে কি কি জিনিসের দরকার? কমপক্ষে তার 15টাই ইলম থাকতে হবে। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুক, শানে নুজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। হুজুর বলছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোরআন যদি কেউ নিজে মন গড়া তাফসীর করে তাহলে তার বাসস্থান জাহান্নাম। আর এই 15টা ইলম, এক একটা ইলম আবার 182 রকম। আল্লামা ইবনে কাসির তিনি তাফসীর করতে যে তিনি কাবা শরীফে 701 হিজরিতে ওনার জন্ম, আমি ওনার কবর জিয়ারত করেছি। আর 76 অধিকাংশ মুহাদ্দিসের বাড়ি আরবে নয়। ইমাম বুখারীর বাড়ি রাশিয়া, পূর্ব বখারা অঞ্চল, নন আরব। ইমাম মুসলিম নন আরব। ইমাম আবু দাউদ ওনার বাড়ি তাজিকিস্তানের ভিতরে। তারপরে ইমাম তিরমিজি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি আর ইমাম তিরমিজির বাড়ি 254 কিলোমিটার। তিরমিজ একটা নদী। ইমাম তিরমিজির নাম হলো আবু ঈসা। আর বুখারা একটা অঞ্চল। আমরা অনেক সময় বলি বুখারী কোনো কিতাবের নাম না, বুখারা একটা অঞ্চলের নাম। নিসবত করে তাকে বুখারী বলা হয়েছে। আমাদের দেশের অনেকে আলেমরা কয় বুখারী শরীফ, আমি হাসি, যেটা কিচ্ছু লেগে বলা জানে না। বুখারা একটা অঞ্চল, নিসবত করে বুখারী বলা হয়। বুখারী শরীফের 182টা নাম আছে। প্রথম নামটা হলো আল জামিউল মাসনাদ মিন সহিহিল মুক্তাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া সুনানিহি। এখানে ওলামায়ে কেরাম আছেন, এটা হলো বুখারী শরীফের নাম। এরকম আরো 181টা নাম আছে, তাহলে আপনার রাত কাটিয়ে যাবে। এই জন্য একটু টাচ মেরে গেলাম। এই জন্য হাদিস হলো গায়রে মাতলু আর কোরআন শরীফ হলো মাতলু ওয়াহি, কিন্তু নেকির দিক দিয়ে সমান। কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি, হাদিসের একটা অক্ষর পড়লে 10 নেকি। এই হাদিস দিয়া নামাজ পড়ান যায় না, কিন্তু কোরআনুল কারীম দিয়ে নামাজ পড়াইতে হয়। যেরকম আল্লাহু আকবার। একদিক দিয়ে তাফসীর চলবে, একদিক দিয়ে হাদিস চলবে। রাজি আছেন না? আল্লাহর হাবিব সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মদিনায় যে সর্বপ্রথম ঈদুল ফিতর শুরু হয়। ঈদুল ফিতর পৃথিবী কোনোদিন চালু হয় নাই, চালু হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে। হুজুর বলেন, মুসলমান আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 5টা জিনিসকে ঈদ করে দিয়েছে। যেরকম কয়টা? আমাদের দেশে আমরা না জিনিসের বলে 2টে ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ইলমের স্বল্পতার কারণে কোরআন হাদিস তো জানে না। ঈদ হলো 5টা, মুসলিম শরীফের হাদিস। ঈদুল ফিতর, আমার সাথে হাত উঠান। ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ইয়াউমাল জুমা, ঈদুল ইয়াউমাল আরাফাত, ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী তিরমিজির জলদে সানি 203 পৃষ্ঠার মধ্যে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মিলাদের কথা কোরআন মাজিদের সূরা মরিয়মের 15 নম্বর এবং 31 নম্বর আয়াতে আছে। আমি সব ডাটা দিয়ে কোরআন শরীফের কথা বলবো, আপনারা রাজি আছেন না?
একটু হাত উঠান, নারাই তাকবীর, নারাই তাকবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মদিনা যেয়ে উনি সনদ দিলেন 188টা। আমাদের দেশে অনেকে আমরা মদিনার সনদে, হায় হায় মদিনার সনদ জানো? মদিনার প্রথম সনদ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলেন, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, সর্বপ্রথম তার দায়িত্ব হবে নামাজকে প্রতিষ্ঠিত করা। হাত উঠান, হাত উঠান, যেরকম কি হাত উঠাবেন? আপনি মুসলমানের সন্তান না? মুসলমানের দায়িত্ব হলো, কোনো মুসলমান যখন রাষ্ট্রের কোনো ক্ষমতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যখন হবে, আল্লাহ পাক তাকে 4টে জিনিস ফরজ করে দেন। 1 নম্বর নামাজ। যদি কেউ নামাজ প্রতিষ্ঠিত না করে, কিয়ামতের ময়দানে দোজখীদের জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার। উলামায়ে কেরামরা আপনার নোট করবেন, যদি আমি কোনো একটা শব্দ বাইরে বলি, ভুল বলি, আপনি দাঁড়িয়ে আমার সাথে কথা বলবেন যে পিসা হুজুর এটা আমরা পাচ্ছি না। দোজখে আসছো কেন? মা সালাকাকুম ফি সাকার, দোজখে কেন আসছো? দোজখীরা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। যদিও মাসির শেখা, কিন্তু ব্যাখ্যা আসবে মোজারে। কলু, এটা মাসির শেখা, কিন্তু ব্যাখ্যা আসবে মোজারে। এর 27টে কারণ আছে গ্রামার, আমি বাঙাইতে দেবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোজখীদেরকে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, ফেরেশতা দেয়, এই দোজখে কেন আসছো? তখন দোজখী বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়া নামাজ পড়ি নেই। তারপরে অপরাধ কি? বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি গরিবদেরকে খাবার দেই নেই। 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, যারা ইসলামের বিরোধিতা ছিল, যারা নাস্তিক ছিল, এই নাস্তিকদের সাথে আমরা তাল মিলাইয়া ইসলামপন্থীদের গাল যা দেওয়ার দরকার তা পাইকারি দিতি, কম করলে আরো বানাই দিছি। এরকম আছে না? এটা হাত উঠাই তো হবে। অকুন্না নাখুদু মাআল খায়দিন, যারা ইসলাম বিদ্বেষী ছিল, যখন ইসলামের বিরোধিতার দুর্নাম করত, তখন আমরা তাদের সাথে হাতে তাল মিলাইয়া ইসলামের যত দুর্নাম সবগুলো আমরা করেছি। নাম্বার 3। 4th নম্বর, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর দি ডে অফ জাজমেন্ট in clever. This is the finalness will have so meaning nature, not so that exceptional pious and dedicated Muslim. However, this is the conspection real ability. It is the connected. This now you have this is the path of way, including the response of parliament. আমরা পরকাল দিবসকে আমরা অস্বীকার করেছি। কয়টা হলো? 4টে। একটু হাত উঠান, কয়টা? প্রিন্সিপাল সাহেব বাজান হাত ধরে। 1 নম্বর, দোজখীরা যাবে, তার প্রথম কারণ দর্শাইছে। এটা কোরআন মাজিদে সূরা আল মুদাসসিরের ভিতরে এসেছে, তোমরা দোজখে কেন আসছো? তখন তার জবাব 4টা, নামাজ পড়ি নেই, গরিবদের খাবার দেই নেই, ইসলামের বিদ্বেষী যারা ছিল সেই নাস্তিকদের সাথে আমরা ছিলাম। 4th নম্বর, আখেরাতে যে বিচার আচার হবে এই ব্যাপারে আমরা মিথ্যা জানতাম। কয়টা হলো? একটু হাত হলো, কয়টা হয়েছে? এই গুণের জন্য আল্লাহ বলছেন, কোন মুসলমান রাষ্ট্রপতি হলে তার রাস্তাঘাট উন্নত হোক, এটা ভালো কথা। আশপাশ পর্যন্ত রাস্তায় বিমানের রোড দেখ, এটা আপত্তি নাই। কিন্তু তোমার যে দায়িত্ব আমি দিয়েছিলাম, এটা হলো মদিনার প্রথম সনদ। 188টা সনদ আছে মদিনার। আমি তো হাদিস পড়ে আপনাদের দোয়ায় 62 বছর চলে, এবার 63 বছর আমি বুখারী পড়াছি। যদিও আমার চাকরি নাই, ওই বেসরকারি মাদ্রাসা আমি বুখারী পড়াই। ওরা নিয়ে যা হুজুর আপসেন, আমি কোনো টাকা হয়ে নিয়ে
বলে আমার নিজস্ব গাড়ি আছে, আমার গাড়ি দেবো, তার তেলও দেওয়া যাবে না। আমি যেহেতু এমনি আল্লাহর কাছে আমাকে যেতে হবে কিয়ামতের ময়দানে, সেই সময় কোন জব দিয়া এখানে তুমি হজ করলে জান্নাতে চলে যাবা, এত এত সহজ? لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين সূরা আল কাসাস। হুজুর মক্কা শরীফ এবং মদিনার মাঝখানে, বাইনা মক্কাতা ওয়াল মদিনা ফামুরনা বিওয়াদিন, এই গ্রামটার নাম ওয়াদ। কোরআন শরীফ 114টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। আমি যখন প্রথম পিএইচডি করি মদিনায়, আমি দুটো সাবজেক্টের উপর এমফিল করেছি। ল অ্যান্ড জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। 1966 সালে ঢাকা আমি আইন ও বিচারে অনার্স মাস্টার্স এমএ পাস করে স্কলারশিপ নিয়ে আমি লন্ডনে পড়াশোনা করি। আমার আব্বাজানের বড় তামান্না ছিল যে আমার ছেলে শুধু আলেম হবে না, এই দেশের শিক্ষিত লোকেরা যে আলেমদেরকে এহনাত করে, আলেমদেরকে যে ছোট মনে করে, এই ছোট মনেটাকে পাল্টাই দেব। কোরআন দিয়ে বলছে, আমার আগে আইন ও বিচারের উপরে 1966 সালে আমার আগে গোপালগঞ্জ সাব ডিভিশন ছিল তখন, এখন জেলা। আমার আগে কেউ পিএইচডি করতে পারেনি। আমি দেখাই দিছি জেনারেল আগে আয়। কিন্তু দাড়ি রাখেছি। এরা মনে করে দাড়ি রাখলে বুঝি এরা কিছু জানে না। আরে এই দাড়িওয়ালারাই তো তোর মার সাথে তোর বাবার বিয়ে পড়াইছে, তোকে হালাল জাদা যে করলো তাকে তুই চিনলি না। আবার এ দেশ স্বাধীন করার জন্য আমি 9ম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা, স্বর্ণপদক। যাবি কোথায়? তাহলে মুসলমান যখন কোন রাষ্ট্রপতি হবে, মেম্বার হবে, আপনি মেম্বারে দাঁড়াইয়া, চেয়ারম্যানে দাঁড়াইয়া এখন আপনি কোটি কোটি টাকা খরচ করছেন, করার পর্বে জনগণের খেদমত করার সুযোগ দাও। আপনার প্রজা মুসলিম হোক অমুসলিম হোক, যখন আপনি ক্ষমতায় যাবে, মুসলমানকে 100 টাকা বেশি দিতে পারবেন না। মুসলিম অমুসলিম, নাসাই শরীফের মধ্যে আসছে, যখন কোনো রাষ্ট্রপতি হবে মুসলিম রাষ্ট্রও, তখন বেধর্মী এক তার প্রজা থাকলে ভাগাভাগির ক্ষেত্রে সে সমান সমান তাকসিম করবে। যেরকম আল্লাহু আকবার। এই সম্পর্কে 28টি আয়াত আছে কোরআনে। মনে করেন হুজুর আমি মুসলমান, আমার 5 কেজি বেশি দাও, ওই নগেন চন্দ্র ব্যাপারীরই দিও না। আল্লাহ পাক তা তাকসিম করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পরে বলেন, নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার শাস্তি হলো ইন্না তারিকাস সালাত ইউকতালু হাদ্দান। এই ওয়াজগুলো আমাদের দেশে উলামারা বলে না, খালি বলে মরে গেলি 2,88,00,000 বছর জ্বলবে, কম বেশি একটা বলে দেয়। কিন্তু হাদিস শরীফে আছে ওটা মরার পরে সে বিচার আল্লাহ করবে। কিন্তু দুনিয়ায় মুসলিম যারা রাষ্ট্র থাকবে, নামাজ না পড়লে হাত্তা ইউহবাসু আলাইয়া, যদি জুমার নামাজকে ছেড়ে দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, তার শাস্তি হলো, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, জুমার নামাজ ছেড়ে দিলে এক দেরহাম স্বর্ণ দিতে হবে। যদি 1 দেরহাম স্বর্ণ না দিতে পারে তাহলে 1 সা গম দিবে, 3.5 কেজি গম দেবে। যদি তাও না পারে
2 কেজি গম দেবে, এটা হলো শরিয়াতের ফতোয়া। কিন্তু মেয়েদের জন্য জুমার নামাজ ওয়াজিব না, ফরজ না। আবু দাউদ শরীফের মধ্যে আসছে 4 জন ব্যক্তিকে জুমার নামাজ থেকে ফারেক করা হয়েছে। 1 নম্বর কৃতদাস, একটু হাত গোনেন ভাই। 1 নম্বর কৃতদাস, 2 নম্বর মহিলারা জুমার নামাজ পড়তে পারবে না, 3 নম্বর হলো যদি কোনো রোগী থাকে, আর 4 নম্বর নাবালক শিশু যারা, এই 4 ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব না। হাত উঠান যেরকম। আমাদের দেশের কিছু মূর্খরা এটা অন্য মাযহাবে অন্য সম্প্রদায় করতে পারে, কিন্তু হানাফি মাযহাবের জন্য মহিলাদের জন্য জুমার নামাজ শরিয়াতে জায়েজ নাই। হাত উঠান যেরকম। আল্লাহু আকবার। এক দিক দিয়ে মশলা শিখেব, এক দিক দিয়ে আদব। আবার আমাদের দেশে 8 রেখাত কোনো তারাবি নাই। আমি কোরআন ছুঁয়ে বলছি, আমি 1-2 বছরও না, দীর্ঘ 34 বার আল্লাহ আমাকে হজ করাইছেন, এবং দীর্ঘ একটানে আমি মদিনা ইউনিভার্সিটিতে আমি হাদিস পড়াইছি। আমি কামলা বেচতে যাইনি। আমাকে দেশে যারা জ্ঞান নেই, আপনি যদি 8 রেখাত তারাবি পড়েন 8 রেখাতের নেকি পাবেন, আর যদি 20 রেখাত পড়েন তাহলে 8 রেখাত আল্লাহরা ওই 20 রেখাতের নেকি পাবে। এটা হাত উঠান, সোজা কথা। হাত উঠান যেরকম, সোজা কথা। কিন্তু আপনি এই জন্য নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। কিয়ামতের ময়দানে যদি এরা নামাজের ব্যবস্থা না করে, এরা কি বিপদে পড়বে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াবারাসূলিল্লাহি জামিয়া। এখানে হাবেশ সাবরা আছে সূরা ইব্রাহিম 13 পারার মধ্যে আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে এই সকল নেতারা, এই সকল রাজা বাদশা, এই সকল এমপি, এই সকল মন্ত্রী, এই সকল ইসি মেম্বার, এই সমস্ত চেয়ারম্যানকে আল্লাহ তাআলা এক জায়গায় হাজির করা হবে। ওয়াবারাসূলিল্লাহি জামিয়া। আপনার দেশে আলেম যদি থেকে হাফেজ আছে, একটু ধরেন কোরআন শরীফ, এক বলি 1 লাখ দেব, চেক আমার কাছে এখানে। আপনাদের খারাপ লাগতেছে? ওই 9 মান বুড়ির কিস্তা নাই। এ যারা মূর্খ বক্তা তারা এই সমস্ত হজ করে। إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. আল্লাহর কোরআন আমাদের মানা দরকার না? একটু জোরে বলেন, আপনার কথা বলেন। এটা আল্লাহর কোরআন মানা দরকার কি না? এরা কিয়ামতের ময়দানে বন্দী হয়ে যাবে। যারা বসো গাল হুলো যে বড় বড় গপ্প করো, লেখা জানো না, পড়া জানো না, নাস্তিকরা, আল্লাহ পাক সেদিনকে তোদের বন্দী করবে। কেন নামাজের ব্যবস্থা করিস নাই? ওয়াবারাসূলিল্লাহি জামিয়া। সকল নেতারা বন্দী হয়ে যাবে, আর অনুসারীরা জাহান্নামের শিকল পরাবে। এই যে আমার দিক তাকান, জাহান্নামের শিকল পরাই দেবে ওদের অনুসারীদের। তখন অনুসারীরা বলবে, ও লিডাররা, ও আমাদের অভিভাবকরা, আজ আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। অভিভাবকরা তখন কি বলবে শোনেন, ক্বালু লাউ হাদানাল্লাহ। আমি হাফেজ মানুষ, কোরআন মুখস্থ থাকলে অসুবিধা না। 6 মাসে আমার মার কাছে ছোট্টবেলায় আমি কোরআন মজিদ মুখস্থ করেছি, মাত্র 6 মাস। বুড়ো হয়ে গেছে, তাও বুড়োর ঠেলা কম না। ক্বালু, না পড়তে বলো ঠোঁট নাড়াবেন। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। নেতারা, লিডাররা
সেদিনকে বলবে তোমরা আমাদেরকে ইমপ্রুভমেন্ট করেছো, তারকা মার্কাই চিহ্ন। আমরা বহুত কিছু পার্লামেন্টে পাশ করেছি, নামাজের বিলানি নেই। আজ আমরা নামাজ না পড়ার কারণে আজ আমরা জাহান্নামী হয়ে গেছি। এখন অনুসারীরা বলবে আমাদের জাহান্নাম থেকে মুক্তি দাও। লিডাররা বলবে কলু লাউ হাদানাল্লাহ। হাত উঠো, হাত উঠো। কয় ঘন্টা ওয়াজ করব না করবো সেটা আমার ব্যাপার, কিন্তু কোরআনের তাফসীর হবে। আপনারা রাজি আছেন না? এই হাত উঠে চরকন রাজি আছেন না? হায় হায়, নেতারা সেদিন বলবেন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাগীস। কার কথা? আমার কথা না কোরআনের কথা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নেতারা বলবে অনুসারীদেরকে আমরা নিজেরাই জাহান্নামী হয়ে গেছি, আজ তোমরা ধৈর্য অবলম্বন করো। আর ধৈর্য নাই করো, আমাদের আজ এই দোজখ থেকে পালাবার কার উপায় নাই। মালানা মিন মাহিস। কোরআনের তাফসীর কাকে কয় শুনছো? এই জন্য মদিনার প্রথম সনদ হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। হাত উঠে যখন দেশ এবং প্রবাসী যারা আছো, আমি আপনাদেরকে কোরআনের কথা বলেছি, যদি একটা ভুল ধরতে পারিস 1 লাখ। দাঁত ভিক্ষেই ভিক্ষেই কয় হায় হায় হায়। নামাজ নাই, রোজা নাই, কি ক্ষতি না কয় মূর্খগুলো। ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। নিকট থেকে ডাকতে থাকবে। জাহান্নামীরা দিশাহারা হয়ে যাবে। ফালাম্মা আলকাকুম ওয়া ইল্লাম লিতারা সিদিক, পায়ে শিকল থাকবে, হাতে শিকল থাকবে। এরপরে ফেরেশতারা পিটাইতে থাকবে, আমার দুনিয়া তোদেরকে থাকতে দিয়েছিলাম, আমার হুকুম যদি না মানিস আনতানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কার কথা? আল্লাহ বলছে আমার জমিনে আমার দিন, আমার হুকুমকে অমান্য করে যদি তোরা চলিস, আমার জমিন থেকে বের হয়ে যা। দেখবেন স্ত্রী যদি কথা না শোনে, বাড়ি আসিয়া ছাড়ি দেয়, যদি সংসার ভালো না লাগে বাবার বাড়ি চলে যায়। এটা আমার গোপালগঞ্জের কথা বলছি। সাতক্ষীরা যদি না বলে আমাকে মাফ করবেন। কথা কইস না, যারা স্বামী হয়েছে বিয়ে হচ্ছে জীবনে দাদার দিক তাকাইতে পারিস। স্ত্রীকে এরকম কথা সাতক্ষীরের মানুষ বলে কিনা? যদি স্বামীর ঘর ভালো না লাগে চলে যা। فمتعوهن
ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা। কোরআন শরীফ পড়বো, আমার সাথে একটু তাল মিলেবে। ফামাত্তিউহুন্না, সকলে পড়ে, চেয়ারে বসতে দিছি বলে আমার সাথে পড়তে হবে, আর না পড়তে পারলেও ঠোঁট নাড়াবি। ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা। 22 পারা। আল্লাহর জমিনে বাতাস, বাতাস গ্রহণ করি আমরা, কোনো বিল হয় না, হয় নাকি বলা? এটা কথা কন। আপনি পল্লী বিদ্যুতের মাঝে মাঝে ঈদে বিদ্যুৎ দিতে পারে না, তাও আপনার ঘাড় মোড়াইয়ে টাকা নেয়। আর আমার আল্লাহ তাআলা বিনি পয়সায় তোমাদের কত বাতাস দিল, আজ পর্যন্ত সে বিল নেই। এই জমিনে আসবা নাস্তিকের বাচ্চারা, এইগুলো তো আমি 1971 সালে যখন দেশ স্বাধীন করেছি, আমার হাতে ভালো জিনিস ছিল। এই নাস্তিকের বাচ্চাগুলো, এই পিতৃহীন সন্তানগুলো আমার সামনে পড়ে নেই। আমি যতই নরম দেখতেছেন গোপালগঞ্জে, আমার ব্রেন অত্যন্ত কঠিন। আমি অন্যার সামনে মাথা ঝোঁকা জাত আমি নয়। এইগুলো সে সময় আমার সামনে এক শয়তানও পড়ে নেই। আমি মেজর জলিলের সঙ্গে ছিলাম, বাংলাদেশে 11টা সেক্টর, আমি 9ম সেক্টরে ছিলাম। ওখানে এক শয়তান ময়তান কি কয়, হায় হায়, আমার আল্লাহর জমিনি থেকে আমার আল্লাহর সাথে বিরোধী করবি, আর আমি ছেড়ে দেবো তোরে? বুড়ো হতে পারি, এখন ইমানি তেজ আমার নষ্ট হয়নি। হাত ওঠা জোর কর, নারাই তাকবীর। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। এতগুলো মানুষ একটু আমার সাথে তাল দিল না, দেখলে? এই আমি কি কোনো রাজনীতি করতে আইছি? আমি আল্লাহর কথা আছি, তাতে সে যায় বাজিয়ে যায় যাক। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। বুড়ো হয়ে গেছে, টানতে একটু কম হয়, তারপরে যেটুক মারছি 16 বছরের যুবক ফেল। ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله وكان أمر الله قدرا مقدورا। আশা করি আমি 3.5 রুকু আজকে শেষ করব, আপনাদের কোনো অসুবিধা আছে? আল্লাহর কালাম নাম দোষ এখানে তাফসীরুল কোরআন, এখানে যদি গান গায়, হায় হায়, আজকাল গান আলেমরা গান গায়, এই দুঃখ থবো কোথায়?
গান গাওয়া আল্লাহ হারাম করেছেন। যেখানে গান গায়, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ ইবনে মাজার হাদিস, হুজুর বলেন ওই জায়গায় আল্লাহর রহমত আসে না। এবং ফতহুল মুলহিমের মধ্যে আসছে যেখানে গান গায় সেইখানে 70 বছর ইবাদত করলে তাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছয় না। আমাদের যে গান গায় সেও তাল মারে, আর যারা শ্রোতা এরা হলো আরো 2 নম্বর বোকা। ওরা তাদের মধ্যে কয় ঠিক, এই দুটোই জাহান্নামে যাবে। লেখাপড়া তো না তো। নামাজ প্রতিষ্ঠিত না করলে দোজখে যেতে হবে, কোনো বাহানা চলবে না। জুমার নামাজকে যদি কেউ, মেয়েরা না, এই জন্য আমাদের হানাফি মুসাবের মেয়েদেরকে মসজিদে নেয় না। আজ আমি নামাজ পড়াইছি আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে, সেদিন এক মসজিদে গেছে, হুজুর আমাদের মেয়ে লোক, মোল্লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আমি ওখানে যাব না। আমি হলো কঠোরপন্থী হানাফি। শুধু মক্কা মদিনায় নেওয়া যাবে, তবে যদি কেউ শিয়া, মুতাজিলা, গায়রে মুকাল্লিদ বিভিন্ন পন্থী হয় তারা নেয়, নিয়ে যাজ্ঞ। কিন্তু শরীয়তের দলিল আবু দাউদ, আমি কোরআন হাতে রেখে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে এটা আবু দাউদি নাই, আমার ঢাকার 2টি বাড়ি যা কয়েক কোটি টাকা দাম আমি তা দিয়ে দেব। আর আমি প্রতি মাসে মুক্তিযোদ্ধার যে ভাতা পাই আমি তা তাকে দিয়ে দেব। লেখাপড়া নাই, ভুপ ভুপ করিয়া আয় আমার সাথে একটা লাইন দেখা। হযরত ওমরের সময় মহিলাদেরকে জুমায় নেওয়ার কারণে একটা অঘটন ঘটে যায়, সেটা আমি বলবো না, খালি এতটুকু বললাম, অঘটন ঘটে যায়। আমি বুখারী শরীফ 62 বছর পড়াচ্ছি, বাংলাদেশে এতদিন কেউ বুখারী পড়াইছে বলে আমার জানা নাই। এদিক তাকান, ঈদের হানাফিদের মহিলাদেরকে নেওয়া জায়েজ নাই, জমা নেবে না। যদি নেয় তারা অন্যপন্থী, তাদের উপর আমাদের বাধা নাই, নেয় নিকে যা পারিস করবে। মদিনার সনদ 3, আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছে। হুজুরের জামানায়, আবু বকরের জামানায় মদ খাইলে 40 বেত, কত? 40 বেত। চুরি করলে হাত কাটে, ওই হাত গলায় ঝুলোই দাও। মারহাবা, জোরে কোন মারহাবা, জোরে না বলবে সে কাফের, জোরে কোন মারহাবা। আজ কোরআনের আইন নাই, কোরআন রইছে মাদ্রাসায়, কোরআন রইছে খানকায়, এটা ভালো করে তাকা। কোরআন রইছে মরা মানুষের তেলাওয়াতে, ধনী লোক মরে গেছে হেফজখানায় হুজুর, গরিব মানুষের ছেলে আর ধনী লোকের ছেলেরা কোনোদিন হাফেজ হয় না। বাংলাদেশে কোন রাষ্ট্রপতি, কোন মন্ত্রীর ছেলে কোরআনে হাফেজ আছে? এটা হাত উঠান, আমি হাত উঠানো। আমার বাড়ি গোপালগঞ্জ, আমি বীর মুক্তিযোদ্ধা, আমার নখ দেওয়ার মতন এমন কোন বাবার বেটা নাই। হ্যাঁ, নামাজ পড়ি, মদ যারা খাবে, আল্লাহ মদকে হারাম করেছে। মদে যতটুকু উপকার হয় তার চাইতে বেশি ক্ষতি। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। মদ
চাইলে তাকে 40 বেত, হযরত ওমরের সময় দ্বিগুণ করা হয়েছে 80 বেত। আর যে মদ খাবে তার গলায় জুতো দিয়া শহরে ঘুরাইতে হবে। তুমি মুসলমান, কোনদিন মদ খাওয়ারে ঘোরাও না, যেহেতু তুমি নিজে মদ খোর। বোঝা যাচ্ছে না? দান করলি 1 লাখ টাকা মারা হবা, ও পাতিও পারো না পারো। আর এটা হলো অরিজিনাল মাল। চোর চুরি করেছে, হাত কেটে গলায় ঝুলাই দাও। আর আপনি এ দেশে যদি হাত কাটে দেন, আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। হাত উঠা, হাত উঠা দাদার সাথে। যারা হাত উঠাবেন, আল্লাহ এই হাতকে তুমি প্যারালাইসিস দিয়ে দিও। ওয়াজ কাকে বলে জীবনে? ওয়াজ এইরকম আমি আর নাও আসতে পারি, আমার শেষবারের মতন এক খেলা খেলাই যাব। আর মিটিয়ালা যদি আমার কোনো শব্দ বাড়াস আর কাটিস, তাহলে তোর খবর আছে। যা বলবো হুবহু দিয়ে দিবি। বাপ মরে গেছে, আর বাবা, এবার ছেলে বল্টু মিয়া রাতের অন্ধকারে, বাপ তাড়াতাড়ি মাটি দিতে হবে, হেফজোখানা হাফেজ সাহেব, গরিব মানুষের চাল ঘুমাই রয়েছে, 20-30টি হাফেজ ছেলে নিয়ে ঘুমায় আছে। এরকম দেয় কে? আই এম বল্টু। এনে দেখছে এই গ্রামের মস্তান, যদি আমি দরজা না খুলি কাল আমার চাকরি শেষ। জি জি বল্টু আছি। মানে ঘুমিতে উঠছে তো, হুজুর আমার আব্বা মারা গেছে। হাফেজ সাহেব হুজুর ভয়তে কয়, শাশে মেয়া খুব ভালো ছিল, কিন্তু ও শালা নামাজ পড়েনি জীবনে। ওর ভয়তে, চাকরির ভয়তে। ওয়াজ জীবনে বহুত শুনছেন, আজকে ওয়াজ দেখাই দেব। বল্টু মিয়ার জন্য সব ছেলেরা গেছে, হাফেজ ছেলেরা কয়, আলে ও শয়তান তো নামাজও পড়ে নাই, মদ খাইছে, তা আমাকে দাওয়াত দিয়েছে, আমরা পুরো কোরআন পড়বো না, মাঝে মাঝে একটু জোরে জোরে টানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রাসূলু ফাদ্দালনা বাদহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহ। খুব জোরে জোরে পড়ে। আবার আরেকজন পড়তেছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। মানে জোরে জোরে একটু পড়ে আর কয় থাক। 20-30 জন হাফেজ কোরআন শরীফ পড়ার পরে সকাল বেলার আগে মুনাজাত করার সময় হাফেজ সাহেব মুনাজাত করতেছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ সারা রাত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করেছি, আমার আব্বা আম্মা ছোটবেলায় যেমন আমাকে আদর করেছিল, তোমার রহমতের কোলে রাখে জান্নাত দাও। তোর বাবার জন্য কোরআন শরীফ পড়ছে হাফেজ সাহেবরা, তোর বাবার জন্য দোয়া করে নাই। কথা কি বুঝতেছেন? কথা বুঝেছেন? খাইলাম বল্টু মিয়ার বাবার থেকে টাকা আনলো হাফেজ সাহেব, আর মুনাজাত করছে প্রত্যেক ছেলের মা বাপের জন্য। আজকে কি দেখান দেখাবো? লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ভাইরা আমার, আল্লাহর কোরআন খানকার মধ্যে রয়েছে, মসজিদের তাকের মধ্যে রয়েছে, কেউ তিলাওয়াত করে না। ওই কোরআন শরীফের পাতা তেলাপোক মিয়া
সব খাইয়া শেষ করে গেছে। কোনদিন মসজিদের তাকের মধ্যে কোরআনগুলো শেষ হয়ে গেছে। মাদ্রাসার লাইব্রেরির মধ্যে কিছু রয়ে গেছে। আর 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 কোরআন তেলাওয়াত, কোরআনের আইন কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াসারিকু ওয়াসারিকাত, চোর এবং পুরুষ চোর, মহিলা যদি চুরি করে তাহলে শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন তাদের দুই হাত কেটে দাও। এটা আল্লাহ পাকের কোরআন সূরা মায়েদার ভিতরে আছে। চোর চুরি করলে in this regard the holy Quran says as to thief, male or female, cut over hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. পুরুষ চোর এবং মহিলা চুরনি যদি চুরি করে, আল্লাহর কোরআনে ছিল তাদের হাত কেটে দাও। আর ব্রিটিশ, আমি লর ছাত্র, এখানে যদি কোনো উকিল থাকে, ভালো পট পাতার উকিল না, লেখাপড়া উকিল আমার কাছে আন। মিস্টার লর্ড মেকুলেট 511টা আইন 1860 খ্রিস্টাব্দে উনি নিজেই একজন খ্রিস্টান আইন তৈরি করেছে। চোর চুরি করলে 379 section punishment for thief, whoever commit shall be punished with imprisonment, either description for a term which may extend to 3 years or with fine or with both. এবার ইংরেজি বলছি, বাংলা শোনেন। ব্রিটিশের 511টা আইনের মধ্যে 379 সেকশনে চোরের শাস্তির কথা বলছে। যদি কেউ চোর চুরি করে, মিস্টার লর্ড মেকুলে নিজেই আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করেছে যে তাকে 3 বছর শাস্তি দাও। এবং কয় বছর? যতক্ষণ কয় বছর? আমি কই 3 বছর, কয় 2 বছর। যতক্ষণ 3 বছরের শাস্তি, উভয়ের শাস্তি দণ্ডে দণ্ডিত করা হবে। আর আল্লাহ পাক বললেন চোর চুরি করলে তাকে হাত কেটে দাও। এই জমিন বানাইছে কেডা? আপনি কার? আমি কার? মিস্টার লর্ড মেকিউরও আল্লাহ বানাইছে। কিন্তু ব্রিটিশ চলে গেছে। আমরা কই ব্রিটিশে তাই দিছি 1947 সালে, কিন্তু তার মন্ত্র, তার বই, তার আইন তো দেশে রয়ে গেছে। পার্লামেন্টে যারা গেছে, আমি নাম বলবো না দলের, যতগুলো দল ভাইরা পার্লামেন্টে গেছে, কোনোদিন এই কোরআনের কথা ওখানে উত্থাপন করেনি। যার যার ক্ষমতা পাইয়া যার যার নিজের আখের গোছাইছেন। এওয়াজ পাবেন কোয়ানে, আর নেন কিচ্ছা জুড়িয়ে নেবে, কি নাটক কয়। আর গলায় সুর থাকলি, আর অধিকাংশ বক্তার ক্যাসেট মুখস্থ করা, লেখাপড়া তো গোড়ার ডিমও জানে না। ঠিক আছে, আমি সামনে বসলে একটা শব্দ বলার কারো ভয় নেই। এই দিক দেখা, আর তোমরাও সে তালে তালে উঠল। চোর চুরি করলে আল্লাহ বলছেন কি? মাওলানা সাহেবকে বলতে অসুবিধা হচ্ছে নাকি? আমি থাকতে কোনো শালাও আসবে না, জানে যে কি মালের মাল। চোর চুরি করলে একটু হাত